আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 6 এর লেসন 1 নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট এই প্যাসেজটি নিয়ে আলোচনা করা হবে। যেহেতু পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা হয়, তাই তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো লেটস গেট স্টার্টেড। নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট। নেপাল এভারেস্টের দেশ। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অন নেপাল। নেপাল সম্পর্কে নিচের প্যাসেজটি পড়ো। Known as the land of the Everest, Nepal is one of the most charming countries in Asia. এভারেস্টের দেশ হিসেবে পরিচিত নেপাল এশিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর দেশগুলোর মধ্যে একটি। দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। নেপালের রাজ্য অপরূপ সৌন্দর্যের একটি ছোট দেশ। It has some of the world's best and very important temples. এখানে বিশ্বের সবচেয়ে ভালো কিছু এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির আছে। It is a country that is rich in scenic beauty and cultural heritage. এটি একটি দেশ যা মনোমুগ্ধকর সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ। Nepal lies between India and the Tibetan part of China. নেপাল ভারত এবং চায়নার তিব্বতের অংশের মাঝে অবস্থিত। This small country has an area of 1,47,181 square kilometers. এই ছোট দেশটির আয়তন 1,47,181 বর্গ কিলোমিটার। Southern Nepal is tropical lowland known as the Terai Plains. দক্ষিণ নেপাল হলো গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি যা তেরাই সমভূমি নামে পরিচিত। This part of Nepal has hot summers and warm winters. নেপালের এই অংশে রয়েছে উত্তপ্ত গ্রীষ্ম এবং উষ্ণ শীতকাল। Here the temperature reaches up to 40 degrees Celsius in April and May, and monsoons rains drains this region from June to September. এখানে এপ্রিল এবং মে মাসে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এবং বৃষ্টিপাত এই অঞ্চলকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্লাবিত করে। The central highlands including the Kathmandu and Pokhara valleys have a temperate climate and are also influenced by the monsoon. কাঠমান্ডু এবং পোখারা উপত্যকা সহ কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলে রয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং মৌসুমী বায়ু দ্বারা তা প্রভাবিত। North of that is the slope of the main section of the Himalayan range. এর উত্তরে হিমালয় পর্বতের প্রধান অংশের ঢাল অবস্থিত। This part of Nepal has some of the highest peaks of the world including Everest. নেপালের এই অংশে এভারেস্ট সহ বিশ্বের সর্বোচ্চ কিছু চূড়া আছে। Nepal is home to nearly 2 crores 90 lakh people. নেপাল প্রায় 2 কোটি 90 লাখ লোকের দেশ। The population is primarily rural. এর বাসিন্দাগণ সাধারণত গ্রামীণ। কাঠমান্ডু the capital city has less than 1 million inhabitants. এর রাজধানী কাঠমান্ডুতে 10 লাখেরও কম মানুষ বা বাসিন্দা আছে। Nepal's demographic features are complicated not only by dozens of ethnic groups but by different castes. নেপালে জনসংখ্যাতাত্ত্বিক বৈশিষ্ট্যসমূহ বিপুল সংখ্যক নৃতাত্ত্বিক গোষ্ঠীর দ্বারা নয় বরং বিভিন্ন সম্প্রদায়ের দ্বারা জটিল হয়।
In total, there are 103 castes and ethnic groups living in this small country. এই ছোট দেশটিতে সর্বমোট 103টি নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং সম্প্রদায় বাস করে। The two largest of such groups are known as Chetri and Bamun. এ ধরনের গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় দুটি গোষ্ঠী হল চেত্রী এবং বামন। Others include Mogor, Tharu and Tamang, Newar, Muslim, Gurung and Damai. অন্যান্য গোষ্ঠীর মধ্যে রয়েছে মোগর, থারু, তামাং, নিওয়ার, মুসলিম, গুরুং এবং দামাই। About 48% of the people speak Nepali. প্রায় 48% মানুষ নেপালি ভাষায় কথা বলে। Among other languages spoken are Moithali, Bhojpuri, Tharu and Tamang. অন্যান্য ভাষার মধ্যে মৈথালি, ভোজপুরি, তারু এবং তামাং ভাষায় কথা বলা হয়। Nepal is the holy land of Lord Pashupatinath and Gautam Buddha, where the Hindus and Buddhists have lived together in harmony for centuries. প্রভু পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের নেপাল একটি পবিত্রতম স্থান, যেখানে হিন্দু এবং বৌদ্ধরা শতাব্দীর পর শতাব্দী ধরে মিলেমিশে বাস করে। The temple of Pashupatinath is the most sacred Hindu shrine and one of the 4 most important sites in the world for Shiva worshippers. পশুপতিনাথের মন্দিরটি হিন্দুদের সবচেয়ে পবিত্রতম মন্দির এবং শিব পূজারীদের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি স্থানের মধ্যে একটি। Lord Buddha, the light of Asia, was born in Lumbini in Nepal's southern plains, which makes this a sacred pilgrimage destination for the Buddhists as well. প্রভু বুদ্ধ এশিয়ার আলো নেপালের দক্ষিণের সমভূমিতে অবস্থিত লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন, যা এটিকে বৌদ্ধদের জন্য একটি পবিত্রতম তীর্থযাত্রার গন্তব্যে পরিণত করে। In fact, many Nepalis combine Hindu and Buddhist practices. প্রকৃতপক্ষে অনেক নেপালি হিন্দু এবং বৌদ্ধদের ধর্মচর্চায় একত্রিত হয়ে পালন করে। Many temples and shrines are shared between the two faiths. অনেক মন্দির এবং বেদি দুই মতে বিশ্বাসীদের মধ্যে ব্যবহার করা হয়। And some deities are worshipped by both Hindus and Buddhists. এবং কিছু দেবদেবীকে হিন্দু এবং বৌদ্ধদের দ্বারা পূজা করা হয়। The Kathmandu Valley is the richest cultural heritage center of Nepal. কাঠমান্ডু উপত্যকাটি নেপালের প্রাচুর্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। The 3 ancient cities of the valley, Patan, Kathmandu and Bhaktapur, represents an epitome of harmony in urban designs, elegant architecture and refined culture. উপত্যকার 3টি প্রাচীন শহর পাঠান, কাঠমান্ডু এবং ভক্তপুর শহরে নকশা, মার্জিত স্থাপত্য শিল্প এবং পরিমার্জিত সংস্কৃতির সমন্বয়ের প্রতীক হিসেবে তুলে ধরে। These cities are famous for religious monuments unequaled in the world. বিশ্বের অতুলনীয় ধর্মীয় স্মৃতিস্তম্ভের জন্য এই শহরগুলো বিখ্যাত। The 7 monument zones situated within the valley have been named as World Heritage Sites by UNESCO. উপত্যকার মধ্যে 7 স্মৃতিস্তম্ভ এলাকাকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যর দিক হিসেবে নামকরণ করা হয়। As festivals are dazzling,
color to Nepal's vibrant culture, which are celebrated throughout the year. নেপালে প্রাণবন্ত সংস্কৃতিতে অনেক উৎসব উজ্জ্বল রং যোগ করে যা সারা বছর ধরে উদযাপন করা হয়। Dashain or Dussehra is celebrated nationwide in October. অক্টোবর মাসে সারা দেশব্যাপী দশাইন অথবা দশেরা উদযাপন করা হয়। This is the most important of all Nepalese celebration and includes the biggest animal sacrifice of the year. নেপালের সকল অনুষ্ঠানের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং এর মধ্যে থাকে বছরের সর্বোচ্চ বা সর্ববৃহৎ পশু বলি। তিহার ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর। নভেম্বর মাসে তিহার উদযাপন করা হয়। আদার্স ফেস্টিভ্যাল ইনক্লুড দ্য হোলি অ্যান্ড চৈত্র দশাইন। অন্যান্য উৎসবের মধ্যে থাকে হোলি এবং চৈত্র দশাইন। সাম হিন্দু ফেস্টিভ্যাল আর দ্য হরিবোধিনী একাদশী, মহাশিবরাত্রি অ্যান্ড দ্য কৃষ্ণ জয়ন্তী। কিছু হিন্দু উৎসবের মধ্যে হরিবোধিনী একাদশী, মহাশিবরাত্রি এবং কৃষ্ণ জয়ন্তী। There are Buddhist celebrations too, and those include Mani-rimd, Buddha Jayanti and Losar, which marks the Tibetan New Year. এখানে বৌদ্ধদের অনুষ্ঠান আছে এবং এগুলোর মধ্যে মানি-রিমড, বৌদ্ধ জয়ন্তী এবং লোসার, যা তিব্বতের নতুন বছরে চিহ্নিত করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।